কেন? কারণ শয়তান জানে দোস্ত, আমি আর আপনি এমন এক মালিকের গোলামি করি যেই মালিকের নাম গফফার, যেই মালিক বলেছেন বান্দারে তুমি যত গুনাহ করবা আমি আল্লাহ চাইলেই সব গুনাহ মাফ করে দিতে পারি। কিন্তু একটা গুনাহ আমি মাফ করব না। কোনটা? জোরে বলেন। আপনারা তো জানেন, দেখি বলেছেন কে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের আমি ছোট্ট 3টা আয়াত তিলাওয়াত করেছি। যদিও আমার কথাগুলো ওই প্রথম আয়াতের ছোট্ট একটা টুকরা থেকেই, তবে যেহেতু সবগুলো আয়াত একটা বিষয়ে, এই জন্য সবগুলো আয়াত তিলাওয়াত করা। প্রথম যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি, ওই আয়াতে মালিক, আমি আর আপনি যখন মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তো মালিক আমাদেরকে ডাকেন এই বলে যে বান্দা, তোমাকে আমি এত এত নিয়ামত দিলাম, এত সুন্দর করে বানালাম, তো তুমি এমন কি পেয়েছো যে আমাকে ভুলে গেলা? কে তোমাকে আমার বিষয়ে ধোঁকায় ফেললো? মালিক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই করিম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলে? আল্লাহ তাআলা এরপরে যে কথাগুলো বলেছেন, কথাগুলোর মূল এমন, আল্লাহ রাসূল এরপর মানুষের মধ্যে আমাদের জন্য সবচেয়ে বেশি মায়া কার কলিজায়? বলেন না? মার। সবচেয়ে বেশি মায়া কার অন্তরে? মার অন্তরে। কত মায়া! এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আর যার মা নাই সেও একটু টের পায়। মার কলিজায়, মার দিলে আল্লাহ কত মায়া আছে। 4 বছর আগে মাহফিল শেষে যখন বাসায় ফিরতাম, বেশিরভাগ সময় গভীর রাতে বাসায় ফেরা, তাহাজ্জুদের ওয়াক্তে বেশিরভাগ সময় বাসায় ফেরা হতো। তো ঘরে ঢুকে দেখতাম বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, একজন মানুষ জায়নামাজ বিছিয়ে বসে আছে, ঘুম নাই। কখনো নামাজ পড়েন, কখনো দোয়া করেন, কখনো তিলাওয়াত করেন, ঘুম নাই। তো মাঝে মধ্যে কাছে যায় জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো কি জবাব দিতেন যে, বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না, এর নাম তো মা। এত মায়া আল্লাহ মার কলিজায় দিয়েছে। কেন? মা আমার চোখ বানাইছে, বলেন না? নাক বানাইছে, কান, জিহ্বা কিছুই বানাবে না।
অল্প কিছুদিন ভাড়াটিয়ার মতো তার পেটের মধ্যে আমাকে ধারণ করেছে, দুনিয়ায় আসার পর কিছুদিন লালন করেছে। এটাই মার কাজ। এতে করেই আল্লাহ তার দিলের মধ্যে এত মায়া ঢুকায় দিয়েছে। তাইলে যে মালিক আমার চোখ বানাইছেন, এই মালিকের কত মায়া। যে মালিক আমার কান বানাইছেন, ওই মালিকের কত মায়া। যে মালিক আমার জবান বানাইছেন, ওই মালিকের কত মায়া। ওই মায়ার শব্দটা দিয়েই মালিক ডাক দিয়ে আমাকে আপনাকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। যে রব তোমাকে এত সুন্দর করে বানাইল, অঙ্গ যেখানে যেটা ফিট করা দরকার ওই জায়গায় ফিট করে দিলেন, ওই রব তাকে তোমাকে তার থেকে বিচ্ছিন্ন কারা করে? কেন তুমি মালিককে ভুলে যাও? তুমি চিল্লাম দিলে আমার কলিজায় যায় লাগে, তুমি তো আমার আব্বু না। বুড়ারা কথা রাগিস, রাগিস। এটা পানির চরিত্র, অত্যন্ত জরুরি, কিন্তু জরুরতের চেয়ে বাড়লেই কত বিপদ বলে যত বাড়ে। আল্লাহ বলেন বান্দারে ঠিক মালের একই চরিত্র। টাকা পয়সা না হলে খাবেন কি? জামা বানাবেন কি দিয়া? বাড়ি বানাবেন কি দিয়া? কিন্তু যখনই টাকা পয়সা এই জরুরতের চেয়ে বেড়ে যাবে, তখনই বিপদের কারণ হয়ে যাবে। বলে কত বিপদ, বলে পানির কি খবর? যত বাড়ে ঠিক টাকা পয়সা একই অবস্থা, যত বাড়ে যার যত বেশি ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। খবর লয়ে দেখে কথা ঠিক। এটা একটা উদাহরণ, অনেক ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাচ্ছি না। বড়দের একটা উদাহরণ শুনেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে দুনিয়া কখন আমাদের শত্রু। এই জায়গা থেকে বুঝলাম জরুরতের চেয়ে যখনই বেশি দুনিয়ার পিছনে দৌড়াবো। আমারই পছন্দ হয়েছে, হ্যাঁ না নতুন পাই আমারে করছে এলাকার না, এটারে সাইজ করি দেখছেন নি কার কার? আমরা একটাও খান নাই, মানে আমি দুইটা খাই দিচ্ছি। মুসাফির মানুষ দেখে আমার ব্যাকল পাইছে, পাইয়া লই তোরে রাখ নাই নাই ঢুকে নাই না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা থাক, ওই পানিটা ফেলাই না, আবার লাগা মজা, আরাম লাগছে। বড়রা বলেন আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মরা জন্তুর মতো নিকৃষ্ট, যার ভোক্তা হলো কুত্তা। অনেকে এটাকে হাদিস বলে চালাইয়া দিছে, আমরাও শুনছি অনেক, কিন্তু আমাদের বড়রা তাহকিক করেছেন যে না, এটা হাদিস না, বাকি বড়দের কথা, দামি কথা। কথাটা কি? দুনিয়া হচ্ছে আমার আপনার টাকা পয়সা, সম্পদ হচ্ছে মরা গরু। মরা গরু খায় কে? বড়রাও বললেন, আমিও বললাম, আপনারাও বলতেছেন। কেন আমাদের এলাকায় মরা গরু শকুনে খায় না? এক কথা বললেন, বুঝা বললেন, শকুনে খায় না, শিয়ালে খায় না, তো খালি কুত্তার দোষ যে কয়, এটাই বুঝার জিনিস। শকুনের জন্যও মরা গরু খাওয়া হালাল, শিয়ালের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। তো কুত্তার দোষ পড়লো কেন? কুত্তা হালাল হওয়া সত্ত্বেও এর মধ্যে এমন কিছু চরিত্র আছে যার কারণে এর বদনাম হয়ে গেছে। বর্ণমানের মানুষ, তোমার আল্লাহর নিয়ামত সম্পদ, এই সম্পদ কামাইতে যায়া যদি তোমার মধ্যে ওই কুত্তার চরিত্র চলে আসে, তো তোমার ওই সম্পদ তোমার আর বন্ধু থাকবে না। ওই সম্পদ তোমাকে তোমার মালিক থেকে বিচ্ছিন্ন করে দিবে, ওই সম্পদ তোমার শত্রু। বলে কুত্তার কি স্বভাব এটা বুঝতে থাকে না। শকুন মারা গরুর
গোশত খায় না হাড্ডি খায়? বলেন, বুঝা বললেন। শকুন মরা গরুর গোশত খায় না হাড্ডি খায়? বুঝেন নাই আপনারা? আমার কথা বুঝেন না? বুঝা বুঝা জবাব দেওয়া লাগবে, না কথা তো বের হবে না। বলেন, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোশত খায়? গোশত খাওয়ার জিনিস তো গোশতই তো খাবে। শিয়াল মরা গরুর গোশত খায় না হাড্ডি খায়? গোশতই খায় না। খবর নাই আপনার? কবরস্থানে যায় দেখবেন হাড্ডি পড়ে থাকে, মানে গোশত খায়, হাড্ডি খায় না। কুত্তায় কি খায় কোন তো দেখি? হাড্ডিও খায়, গোশত রাইখা যায় আপনার জন্য না? গোশতও খায়, সবই খায়। বোঝা গেল কুত্তার চরিত্র, হাড্ডিও খায় গোশতও খায়। গোশত খাওয়ার জিনিস গোশত খায়, হাড্ডি তো খাওয়ার জিনিস না, তাও খায়। যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায়। বড় বনের মানুষ, তোমার মালের মধ্যে আল্লাহ দুই রকমের মাল রেখেছেন, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি যা খাওয়া যায় হালাল ওইটাও খাও, যেটা খাওয়া যায় না হারাম ওইটাও খাও। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন মারা গরুর গোশত যে খায়, দিনে খায় না রাতে খায়? জোরে বলেন, রাতে কে খায়? তো বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে, রাতে খায় না, তাল গাছের মাথায়। কথা বল না? শিয়াল মরা গরুর গোশত কখন খায়, রাতে না দিনে? বোঝা গেল শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। কুত্তায় কোন সময় খায়? দিনেও খায়, রাত্রেও খায়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। কথা ঠিক কিনা? বড় মানের মানুষ, তুমি দুনিয়া কামাও কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, নামাজ নাই, রোজা নাই, সারাদিন খালি দুনিয়া 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 দুনিয়া। যদি সারাদিন দুনিয়া দুনিয়া করো, বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে, দোস্ত বন্ধু সবাইকে ডাকে, আয় আয় আয়, খাওয়ান পাইছে। শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওয়ান পাইছি, জলদি আহো। কুত্তার কি খবর? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তায় জানে লেঞ্জারা খাইলো পেটটা ভরা যাবে, কিন্তু কুত্তার চরিত্র হইল খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই না দেখে দূরে আরেকটা কুত্তা দেখা যায়, খাওয়া থুইয়া দেয়, ওরে দৌড়ানি। কথা ঠিক কিনা? কর কাউরে ভাগ দিতে রাজি না, কাউরে। কুত্তার কি স্বভাব? কাউরে। বড় বনের মানুষ, এই সমাজের চরিত্রের মানুষ কিন্তু আছে। বাবা ইন্তেকাল করেছে, বড় ভাই তুমি সমস্ত সম্পদ তোমার কাছে, বোন আসছে, এরে ভাই আমার বাবার অংশ আমারে বুঝাইয়া দাও। বহু জালেম বড় ভাই আছে, বোনদেরকে দেয় দৌড়ানি। কথা ঠিক কিনা? ছোট ভাই আসছে, ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দাও, দেয় ছোট ভাইরা দৌড়ানি। আছে কিনা? কথা বল না? এইরকম জালেম বড় ভাই যে কাউকে ভাগ দিতে চায় না, একা একা সব খেতে চায়। বড় বলেন, এই ভাই আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এই চরিত্র যদি আসে, তা আপনার মাল আর আপনার বন্ধু থাকবে না, আপনাকে আপনার মালিক থেকে ওই মাল বিচ্ছিন্ন করে আপনার জাহান্নামে পৌঁছায় যাবে। তো যে মাল জাহান্নামে পৌঁছায়, এটা দুস্থ না দুশ্মন? হ্যাঁ, দুশ্মন কয়টা? জোরে বলেন, সবাই বলেন। শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল, মানে দুনিয়া। কখন কেমনে শত্রু হয় বুঝছেন নি? কিছু একটু না বুঝলে লক্ষ্মীপুর হুজুরের কাছে যাই, আবার পরে বুঝালি ইনশাআল্লাহ। 2 নাম্বার অক্ষর পোলাপান ভুলে গেছ? জোরে কয়। 2 নাম্বার অক্ষর শিন, মানে শয়তান আমাদের শত্রু কোথাকার। আল্লাহ বলেছেন সূরা আল ফাতির আয়াত নাম্বার 6, 22 নাম্বার পারা, হাফিজি কোরআন শরীফের 14 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইন। রব্বে কারীম বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর।
শয়তান তোমাদের শত্রু, আমি আল্লাহ শত্রু বানাইলাম, খবরদার তুমি কিন্তু বন্ধু বানাইও না, তুমিও শত্রু মনে কইরো, নাইলে ওই শয়তান কিন্তু তোমারে দাওয়াত দিয়া দিয়া জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিবি। শয়তান মোকাবেলা করা লাগবে কি লাগবে না? মোকাবেলা করতে প্রস্তুত ইনশাআল্লাহ? মোকাবেলা যে করবেন আপনারা শয়তান দেখছেন নি? না দেখে মোকাবেলা করবেন কেমনে? আচ্ছা আগে সিদ্ধান্ত নেন, শয়তান দেখা যায়নি, কথা বলে সন্দেহ লাগে না? পোলাপান দেখছো নি শয়তান কোনোদিন? তোমরা না দেখে এত শয়তানি কেন করো? শয়তান দেখা যায় না, কথা কা? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত ২৬ ৮ নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের ১২ নম্বর পৃষ্ঠার ৬ নম্বর লাইন, রব্বে কারীম বলেন ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم الآية। এই আয়াতের মধ্যে রব্বে কারীম ছোট্ট করে বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে তোমরা দেখো, কখনো কখনো দেখোই না, কখনো কখনো দেখো কিন্তু চিনো না। আল্লাহ বলেন দেখো না, মুফাসসিররা বলেন এর মানে দুইটা। শয়তানরে আমরা দেখি না, এর মানে কয়টা? শয়তান কিন্তু আমাদেরকে দেখে, কয় দুই মানে অরিজিনাল চোখ দিয়া অরিজিনাল শয়তানরে দেখি না। আরেকটা হচ্ছে দেখি কিন্তু চিনি না। এরা কারা? এরা হচ্ছে শয়তানের সহযোগী দালাল, যারা মানুষের মধ্যে আছে। আমাদেরকে শয়তান যে কাজ করে সেও একই কাজ করে, আমাকে জাহান্নামে নিতে চায়। অরিজিনাল শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় দামি দামি অস্ত্র আল্লাহ দিয়ে দিয়েছেন। নিবেন নি আপনারা? টাকা পয়সা লাগবে না, ডরায়েন না। একটা আছে স্পেশাল লাঠি, শয়তানদের দৌড়ানি দেওয়ার জন্য। নিবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, আগ্রহ নাই নাকি? বুঝলাম না। শয়তানের লাগে খাতির নষ্ট হয়ে যাবো নাকি? এই জন্য কথা বলেন না আপনারা। ডর করে? ডর নাই, লাঠি আছে। মুরব্বি কয় ডর করে। অস্ত্র আছে তো ডর কিসে? গুলি করে দিবেন শেষ করে। এক নাম্বার একটা লাঠি দেবো স্পেশাল, যে লাঠি দিয়ে ইবলিসকে শয়তানকে দৌড়ানি দিবেন ইনশাআল্লাহ। নিতে রাজি ইনশাআল্লাহ? যদি লাঠি এর কাম না হয় তাহলে একটা স্পেশাল মুগুর দিয়ে যাবো, মুগুর মাথাটা ফাড়াই দিবেন। নিতে রাজি কোন? তাড়াতাড়ি। হ্যাঁ, কয়টা গেল? লাঠি আর বলেন কয় লাঠি আর মুগুর আছে, কিন্তু মারার আগে কামড় দিয়ে লাইছে শয়তান। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড় দিছে, আপনারা বুঝবেন গুনাহ করেছে। বুঝছেন নি কথা? লাঠি দিয়া কুত্তারে মারার আগে কুত্তা কামড়াইছে, মানে শয়তান গুনাহ করায় ফেলেছে। তখন কোনো চিন্তা নাই, একটা স্পেশাল মলম আছে, লাগায়া দিবা, সাথে সাথে ভালো হয়ে যাবে। নিবেন তো ইনশাআল্লাহ? কয় জিনিস পাইলাম? লাঠি, মুগুর আর কি স্পেশাল মলম। রাখেন এটা। এটা হলো অরিজিনাল শয়তানের ব্যবস্থা। আর যেই শয়তান দেখি কিন্তু চিনি না, ওইটা কোনটা? আবার ওইটা বুঝার আগে বুঝেন শয়তানের চূড়ান্ত টার্গেট কি, শয়তান চায়টা কি। আমি আপনি যেন নামাজ না পড়ি, এটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট? কি মনে হয়? না। কেন? কারণ শয়তান জানে দোস্ত, আমি আর আপনি এমন এক মালিকের গোলামি করি যেই মালিকের নাম গফফার। যেই মালিক বলেছেন বান্দারে তুমি যত গুনাহ করবা আমি আল্লাহ চাইলেই সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু একটা গুনাহ আমি মাফ করব না। কোনটা? জোরে বলেন। আপনারা তো জানেন, দেখি বলেছেন কে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا আল্লাহ বলেন বান্দারে তুমি যত গুনাহ করবা আমি আল্লাহ চাইলেই তোমার সব গুনাহ maaf করতে পারি কিন্তু শিরক করলে আমি ছাড়ব না। এই দোস্ত এই খবর শয়তানের আছে কি নাই? এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হইল আমাকে আপনাকে দিয়ে শিরক করানো। এটা তার চূড়ান্ত লক্ষ্য। হ্যাঁ, নামাজ থেকে আমাকে বিরত রাখে, রোজা ইবাদত থেকে বিরত রাখে, কিন্তু তার চূড়ান্ত টার্গেট হচ্ছে শিরক করায় কবরে পৌঁছানো। কাজেই শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে চিনাও আমাদের জন্য সহজ। দুনিয়ায় যারাই আমাদেরকে দিয়ে শিরক করাইতে চাইবে, কুফরি করাইতে চাইবে, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটাই শয়তানের দালাল। এরা কাকা এক দুইটা উদাহরণ না দিলে তো বুঝবেন না। বলেন জিকির হবে কার নামে? কারণ জিকির ইবাদত, ইবাদত হবে একমাত্র মাবুদের। জিকির হবে কার? বলেন জোরে সোরে। বলেছেন কে? সূরা আহজাব আয়াত 41-41, 22 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। ও ঈমানদার, জিকির করো কার? আল্লাহ 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 আল্লাহ। জোরে বলেন না। লাল হয়েছে যে একটু ঠাড়া লাগতেছে, পানিটা একটু লাল হয়েছে দিলে না। এখন আবার এক গ্রুপ বাড়িয়েছে কি, আল্লাহ আল্লাহ কোনো জিকির বলে নাই, কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো জিকির নাই। আসেনি? আল্লাহ তার নবীকে তো হুকুম করতেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, নবী আপনি আপনার রবের নামের জিকির করেন। রবের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। রবের নাম কি? আল্লাহু আকবার। কথা বলেন না আপনারা? রবের নাম কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো রবের নামের জিকির করতে বলছেন কে? তো আল্লাহ আল্লাহ জিকির যদি না থাকে তো রবের নামের জিকির আমরা কি দিয়া করবো? দেখা দাও। মানুষকে বিভ্রান্ত করার যে কত সিস্টেম। আচ্ছা, গেল এই গুরু। শয়তান কয় তুই খালি আল্লাহর নামে জিকির করবি, তোর দিয়া শিরিক করানো লাগবে। কয় শিরিক কেমনে করবো? কয় যা যা একটু খাজার দরবারে যা। চলতেছে খাজার দরবারে। ওদিন দেখছি আরে গাড়ি দিয়া মানুষ যায় আর যায়। যাওয়ার সময় বাসের মধ্যে জিকির চালাইতেছে। আমগো এলাকা থেকে যায়নি, আল্লাহ জানে, আমার জানা নাই। মাইক লাগাইয়া সবুজ পতাকা সামনে, ভিতরে বেড়া বেড়ি একখানে জিকির চলতেছে, আর কথা কর না। এই জিকির করলে ইমান থাকবে না, কারণ জিকির হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? কাজে যে মানুষ খাজার নামে জিকির করে সে শিরক করতেছে। কথা ঠিক কিনা বলেন? শয়তান যদি বলে আমার আপনারে পাথরের পূজা করার জন্য কে কে করতে রাজি, একটু হাত তোলেন তো। একজনও নাই। শয়তান কয় রাখ রাখ, তোরে দিয়ে আমি পাথরের পূজা করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। ওই যে সায়েদাবাদে এক আল্লাহর বান্দা পত্রিকায় বিজ্ঞাপন দিত, নিঃসন্তান দম্পতি হুজুর সায়েদাবাদের সাথে সাক্ষাৎ করেন। এক আল্লাহর বান্দা জোয়ান গেছে হুজুরের কাছে, হুজুর 5 বছর ধরে বিয়ে করছি হুজুর, বাচ্চা হয় না। হুজুর মনে মনে বলে তোর মতন বলদের জন্যই তো আমি দোকানটা খুলছি, আমার একটু সহযোগিতা করা লাগবে। বলে কি সহযোগিতা হুজুর? কয় আমার একটু আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু কাদা এনে দিবি, পারবিনি? কয় আল্লাহ, বিয়ার একটা কইরা ট্রাই করা সোজা, আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে কাদা আনা এটা তো আরো কঠিন। হুজুর আমি শেষ, আমার কপালে পোড়া নাই, সন্তান নাই আমার কপালে। হুজুর যে দেখছে কাস্টমার হাত ছাড়া হয় হয় ভাব দিছে, ধমক
সারা জিন্দেগি গান গাইলি, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ কর, কথা ঠিক নেই, এটা চরম মিথ্যা কথা। খাজার দরবার থেকেই মানুষ খালি হাতে ফিরে, গরু বলে লয়া যায় খালি হাতে, আরে কথা কথা, ছাগল নিয়ে যায় খালি হাতে, ডাইল সেল লয়া যায় খালি হাতে, আগরবাতি মোমবাতি লয়া যায় খালি হাতে, আই গান্ডা লয় খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। মিথ্যা কথা। আমরা বলবো এটা তো উল্টা উল্টা। খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে, মালিক রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা কয় হুজুর আমার মুখে সম্ভব না। কয় টেনশন করিস না, আমার কাছে ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? কয় জিন দিয়া সালাম দিয়া মাটি আইনা দিয়ে মুখ। আলহামদুলিল্লাহ, যেই দেখছে কাস্টমার আবার হাতের মুঠো, এইবার আবার লাগাইছে সত্য। কয় জিন তো বড় হারামি, এগুলা মিষ্টি মুষ্টি খাওয়া ছাড়া কাম করতে চায় না। হুজুর আধা কেজি লয়ে আই, দূরে ব্যাক করে, এমনকি ডায়াবেটিস না প্রেশার, আধা কেজি খায় এগুলা রাত 30-40 কেজি নিচে কাম হয় না। হুজুর টাকা লাগবে কত? সোজা কথা কোন? 10,000। কত? আল্লাহর বান্দা চিন্তা করছে, আরে ব্যাংকক গেলাম, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চেন্নাই, কত জায়গায় ঘুরলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, বাচ্চা হয় না। হুজুরে 10,000 দিয়ে যদি কাম হয়ে যায় সমস্যা কি? লোন হুজুর লোন। 10,000 নিয়ে আল্লাহর বান্দা ঘরের ভিতরে যায়, টাকাটা রাইখা 7.5 টাকা দামের আংটি একটা লয়ে আইছে। আংটির দাম কত বুঝছেন? মানে কোন রকম জোড়া তালি দেওয়া, আইনা দিছে, কয় যা কাম হয়ে যাইব। আল্লাহর বান্দা বাড়িতে যায়, আংটির দিকে একবার তাকায়, বউর দিকে তাকায়, আর মুস্কি মুস্কি হাসে, আর চিন্তা করে কয়দিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি। সুবহানাল্লাহ। বছর যায়, টের পাওয়ার কোনো খবর নাই। আবার এসে হুজুরের কাছে, হুজুর কাম তো হয় নাই। হুজুর কয় এই আংটির তো পাওয়ার নষ্ট হয়ে গেছে। ঘটনা কি রে? এটা পুরো টয়লেটে গেছিলি নাকি? গেছিলাম তো। গ্যাসের পাওয়ার নষ্ট হইয়া আবার একটা লইয়া যা, আবার 10,000 দিয়া আবার একটা নিয়ে বাড়িতে যায়া এইবার মুস্কি মুস্কি হাসে, আর চিন্তা করে আগের বার টয়লেটে যায়া পাওয়ার নষ্ট করছি, এইবার টয়লেটে যাওয়া তার দূরের কথা, এই আংটি পরে আমি টয়লেটের আশেপাশেও ঘুরুম না। 1 বছর যায়, বাচ্চা হয় না। এবার বুঝছে ওই বদমাইশ বাটপার আমার 20,000 খায়া ফেলছে। আমি বলি দোস্ত, তোমার 20,000 খায় নাই, তোমার ইমানটা খায়া ফেলছে। কথা বল ঠিক ঠিক। কারণ পাথর বাচ্চা দেওয়ার মালিক না, বাচ্চা দেওয়ার একমাত্র মালিক কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুর মালিক কে? আল্লাহু আকবার। কেমনে শিরক করা বুঝছেন নি? আমি আর আগাইতে চাই না, সময় কম, সামনে আগাইতে হবে, পড়া অনেক রয়ে গেছে, সিলেবাস তো শেষ করা লাগবে। বলেন, এই যে কিছু বুঝাইলাম, এই টাইপের মানুষগুলাই আমাকে আপনাকে শিরক করায়, আমরা করি কিন্তু টের পাই না। আল্লাহ ওইটাই বলেছেন, শয়তান তোমাকে দেখে তোমরা দেখো না। মানে কি? মানে তোমারে দিয়া শিরক করায়, তুমি করো কিন্তু টের পাও না। কিছু টের পাইছেন নি? কাজে এই সমস্ত ওই ভণ্ড ফকির টোকের যেগুলো আছে, কবিরাজি করে, নামাজ নাই, রোজা নাই, বাউল আছে কতগুলা, নামাজ রোজার খবর নাই, মারিমতি বলে কি এগুলা, মারিমতি সব ভিতরে, এখন সব ভিতরে, সব ভিতরে হইলে কাপড় খোলা কেন? ওটা দেখা যায় কেন? বদমাস গুলা এত বদমাস, কি কি শব্দ যে ব্যবহার করে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বাউলদেরকে নিয়ে আমরা আগে তো চিন্তা করি নাই, ইদানিং এদের কথাবার্তা শুনি না বড় অবাক হচ্ছি। আস্তাগফিরুল্লাহ, এগুলা কেমনে বলে, কেমনে বলে? এক বাউল ঘুরতো রাস্তায়, ল্যাংচা, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময়ে দিল্লিতে। তো লোকজন ধরছে, তুই ল্যাংচা ঘুরোস কেন? আমার পোশাক আছে, তবু ওই চোখ দিয়া ওই পোশাক তোরা দেখবি না। তাইলে তোর ওইটা দেখা যায় কেন? ওইটা কি, তুই কি মনে করছস গাদা? ওইটা আলিফ, আলিফ নাউজুবিল্লাহ কর। লোকজন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, হুজুর এরকম এক বদমাশ রাস্তায় ঘুরে এক কয়টা বলে আলিফ, একদম মুখে বাজা না, যা ইচ্ছা তাই কয়, আল্লাহরে মুনাফিক কয়ে লাইছে, তার কি বাকি রয়েছে কথা বল, নাউজুবিল্লাহ পড়ে। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বড় বিচক্ষণ মানুষ, করে ডাকছে, এই কিরে তুই কি কস?
এটা বলে তোর এটা কি ডালি বদমাইশ রাখ এটা কেসিয়া। তো কেসি একটা আনছে, আরেকজনটা কইছে একটা কায়দা না, বগদাদি কায়দা। কায়দাটা পর আলিফ, এরপরে বা, এরপরে তা। আলিফের নিচে কয় ফোঁটা, খালি তোর ফোঁটা কেন কেসি দিয়া কাট। কায়দার আলিফে যদি ফোঁটা না থাকে, তোর আলিফে ফোঁটা থাকবে কেন? এইরকম বদমাইশ পাওয়া গেলে এরকম ফোঁটা কাইটা দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছো তো? এক দুইটারে ফোঁটা কাইটা দিবা, দেখবা কাপড় পরবে বাধ্য হইয়া। আমরা এদেরকে আশকারা দিয়া দিয়া ছাড় দিয়া দিয়া আজকে এই পর্যায়ে আসছে। এখন আল্লাহর নিয়ে কথা কয়, নাউযুবিল্লাহি মিন যালিক। চলেন চলেন, সময় কম। আসল শয়তান যেটাকে দৌড়ানির জন্য কয় জিনিস আজকে? লাঠি, মুগুর, আর কি মলম। মলম মনে আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। থাক থাক, আর আপনি আর ছিলেন নাই, জমাইতেছি আমি, অপচয় হয়ে জন্য রাইখা গেছি। এরা আমার আজকে মহব্বতের সাথে আমার সোহবত গ্রহণ করতেছে। সাহিত্যকি উসমানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাংলাদেশে যাইয়া আমি দুইটা জিনিস পাইছি বড় আজিব। এক হচ্ছে বাংলাদেশের মানুষ যাকে মহব্বত করে, মহব্বতের নামে তার উপর জুলুম করে। ওই যে মুসাফা করার জন্য চাপ দেয়, তুমি মুসাফা করবা, হুজুর মারা যায়। এক হুজুর ওয়াজ করছে যে যে এলাকায় বুজুর্গের কবর থাকে আল্লাহর রহমত নাজিল হয়, ওই রহমত আশেপাশের কবরওয়ালারাও পায়। ওয়াজ করে গেছে হুজুর ঘরে, যাওয়ার পরে দেহে বাইরে চিল্লাচিল্লি হয়। মুরিদরে পাড়াইছে, যায় দেখতো কেন চিল্লাচিল্লি হয়, কি বইলা কোন বিপদে বললাম। মুরিদ যায় শুই না দৌড়ে আসছে, হুজুর এই এলাকায় থাকা যাবে না। কেন? ওয়াজ করছেন এলাকায় বুজুর্গের কবর থাকলে আল্লাহর রহমত নাজিল হয়। এলাকার মানুষ চিন্তা করতেছে আমাদের এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুরের মাইরা কবর দেয়। হুজুর মাইরা যাক, আমার রহমত দরকার। তো কয় বাংলাদেশে যাইয়া বুঝছি যে বাংলাদেশের মানুষ মহব্বতের নামে মাহবুবের উপর জুলুম করে। এই একটা বিষয়। আরেকটা বিষয় আপনারা বুঝবেন না, আলেমরা বুঝবে। সেটা হচ্ছে কিতাবে পড়ছি তাওয়াজু, বিনয় হচ্ছে কলবের সিফত, ভিতরের জিনিস। বাংলাদেশে যাইয়া দেখছি তাওয়াজু আজার সিফত, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ বিনয় প্রকাশ করে, ভিতরে আসলে গাইলায়। এটা বাংলাদেশে যাইয়া দেখছি। এখন তো এই পোকাগুলাও দেখি এই মানুষের মতো অবস্থা, মহব্বতের নামে আমার উপর জুলুম চলতেছে। আয়স ওয়াজ শুনতে বা আমার লগে একটু ঘষাঘষি করতে, কর্মী ভালো কথা, আর জায়গা নাই, যায় বারবার চোখের মধ্যে যায় ময় কোন তুমি কারবারটা। আল্লাহ এগুলার হেদায়েত দেখ। আমি কোন আপনি বললে কেন এগুলোর কি হেদায়েত? শুনেন, খেয়াল করেন। আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে। কার বাড়িতে? 10 বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছে। যায়া দরজা নক করছেন, কলিং বেল। এর মধ্যে ভেতর থেকে কুত্তা একটা ঘেউ ঘেউ করে উঠছে। ওরে বাবা! এখন আপনার জন্য রাস্তা খোলা তিনটা। কয়টা বলেন না? 1 নম্বর রাস্তা হচ্ছে গো ব্যাক। যেই বন্ধুর বাড়ির সামনে কুত্তা বান্ধা, আমি আনি নাই, যাবো না। 2 নম্বর রাস্তা হচ্ছে কুত্তারে মাইরা তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3 নম্বর রাস্তা হচ্ছে বাসার বাহির থেকে বন্ধুকে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটা একটু সামলাও। এই 3টা অপশন, 3টা রাস্তা ছাড়া চতুর্থ আর কোনো রাস্তা নেই। এখন আপনি কি করবেন? যদি চলে যান তো বন্ধুর সাথে জিন্দেগিতে সাক্ষাৎ হবে না। কুত্তারে মারতে গেলে আপনি আক্রান্ত হবেন, কারণ ওই কুত্তা বান্ধে নাই যারে মারা যায়। তাইলে আর রাস্তা খোলা কয়টা বলেন না? একটা। কুত্তার মালিককে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। মালিক, কুত্তা মালিকের বড় অনুগত হয়। মালিকের ডাক শোনার সাথে সাথে কুত্তা আস্তে করে যায় দেয়ালের সাথে পিঠটা ঘষবে আর লেঞ্জাড়া লাগতে না থাকবে। কথা ঠিক কিনা বলে? এই কথাটা বুঝছেন আপনারা? এই উদাহরণটা বুঝছেন? কথা বল, বুঝলে কথা সামনে পারবে, না হলে সামনে বুঝে আসবে না। এই কথা বুঝছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? চাই। কে কে চাই দেখি? আল্লাহু আকবার, মারহাবা, মাশাআল্লাহ। তাড়াতাড়ি হাত নামান, এটারে পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ। এই হাত উঠাইছেন, কাজে লাগাবো ইনশাআল্লাহ।
বন্ধুর সাথে সাক্ষাৎ হবে কোথায়? নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এরা আমার উম্মত, জান্নাতে তোমরা তোমাদের মালিককে সবাই ওইরকম স্পষ্ট দেখতে পাবা, দুনিয়ায় পূর্ণিমার চাঁদকে যেমন সবাই দেখতে পায়। তাহলে মালিককে দেখবো কোথায়? বলেন জোরে, কোথায়? জান্নাতে। কিন্তু জান্নাতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। কি নাম? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে এই কথা, আল্লাহ যেই বান্দার কারণে আপনি আমাকে আপনার কাছ থেকে দূরে সরাইয়া দিয়েছেন, আমি ওই বান্দাকে ছাড়ব না। কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে জান্নাতে, আমি ওই রাস্তায় বসে যাব। শয়তানের বক্তব্য আল্লাহ কোরআনে আমাদেরকে জানায় দিয়েছেন। সূরা আরাফ আয়াত 16, 8 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন। শয়তানের কথা আল্লাহ বলতেছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়ায় দিয়েছেন, আমি ছাড়ব না। তাহলে কি বোঝা গেল? আল্লাহর কাছে যাওয়ার সময় রাস্তার মধ্যে শয়তান কুত্তা বসা। এইবার ওই আগের উদাহরণ মনে করেন, দোস্তের বাড়ির সামনে কুত্তা, মনে আসেনি কথা? আমি আগেই বলেছি, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড় দিছে, আপনারা বুঝবেন গুনাহ করে। তো মালিকের বাড়ির সামনে রাস্তার মধ্যে শয়তান কুত্তা বসা। এখন আমার আর আপনার জন্য রাস্তা খোলা কয়টা? 3টা। কয়টা? 1 নম্বর রাস্তা, না বন্ধুর সাথে সাক্ষাৎ করব না, আমি চলে যাই। এটা ইমানদার বলতে পারে না। ইমানদার তো শুরুতেই হাত তুলছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। মনে আছে বলেছিলাম হাত তোলার কাজে লাগাবো, লাগছে। বাদ এটা। 2 নম্বর রাস্তা হচ্ছে কুত্তারে মাইরা তারপর মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ করব। কুত্তারে মারতে পারলো তো কামি হয়েছিল, কুত্তা তো দেখাই যায় না, মারবা কেমনে? ওই আলোচনাই তো চলতেছে। তাইলে আর রাস্তা খোলা কয়টা? 1টা। কুত্তার মালিককে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলা। এটারে আরবি দিয়া দেওয়া লাগবে। কি দিয়া? আরবি দিয়া। বলে হুজুর এতক্ষণ সহজ করে এখন আবার কি কঠিন করতেছে? না, এই আরবিও আপনারা জানেন, কিন্তু এটা জানেন না এটা কুত্তা তাড়ানোর জন্য যে লাঠির কাম করে। পড়েন সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মানে কি? আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা তো বিস্তারিত মানি, আমি এটা সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের মানে কি? দোস্ত তোমার কুত্তা সামলাও। যদি বিচক্ষণ হন, ব্রেন যদি খুব তেজ হয়, তাহলে পেছ লেগে যাওয়ার কথা। সেটা হলো হুজুর কুত্তা তো দেখি না, দেখলে না ডাক দেবো কুত্তার মালিক রে। শয়তান তো দেখি না, তো ডাক দেবো কোন সময়? লাগছে পেছ? আগে তো লাগে না, আমি লাগাই দিছি, কারণ সুগানোর কাম তো আমার, ওই লাগানো লাগবে আমার, নাহলে তো বুঝবেন না। এরে দোস্ত, যখনই দেখবেন আপনার গুনাহ করতে মনে চায়, গুনাহ করতে মনে চায়, আপনি বুঝে যাবেন আপনার আর আপনার বন্ধুর মাঝখান দিয়া শয়তান কুত্তা ঢুকছে। এখন ওই কুত্তারে দৌড়ানি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল লাঠি আমাদের জন্য বরাদ্দ। আপনি ওই লাঠিটা দিয়া কুত্তারে দৌড় দিলে ইনশাআল্লাহ কুত্তা আর জিয়ার কান্দি থাকবে না। ওই লাঠির নাম হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহ পড়ার সাথে সাথে কুত্তা পালাবে ইনশাআল্লাহ। কিন্তু কুত্তার একটা খারাপ স্বভাব, দুনিয়ার কুত্তার একই অবস্থা। লাঠি দিয়ে দৌড়ানি দিবেন, 200 মাইল স্পিডে দৌড়াবে, একটু সামনে যায় হাত পাও চারটা দিয়ে হাত ব্রেক করবে, চেষ্টাইতে দাঁড়াবে। দাঁড়ায়া দেখবে আপনি কি করেন। যদি দেখে আপনি দাঁড়ায় দিয়েছেন, সারে দাঁড়ায় লেনজাটা লাগবে। আর যদি দেখে আপনি আবার দৌড়ানি দিয়েছেন, ক্যাপ করে আবার দিবে একটা দৌড়। কথা ঠিক কিনা কথা বল না? আর যদি দেখে আপনি আবার ফেরত আসতেছেন, সারে কিন্তু আবার লেনজাটা লাগতে লাগতে আপনার পিছনে পিছনে আসবে। হ্যাঁ ঠিক। আউযু বিল্লাহ পড়া কুত্তারে যখন দৌড়ানি দিবেন,
ওই কুত্তা কিন্তু আবারও পেছনে পেছনে আসতে পারে। বলে আসলো কি আসলো না কেমনি বুঝবো? বলে যে গুনার জন্য তুমি আউযু বিল্লাহ পড়ছিলা, যদি দেখো একটু পরে ওই গুনাহটা আবারও করতে মন চাচ্ছে, তাইলে বুঝবা আউযু বিল্লাহর লাঠি দিয়া যে কুত্তারে দৌড়ানি দিছিলাম ওই কুত্তা আবার পেছনে পেছনে আসছে। এইবার কি দিয়া দৌড়ানি দেওয়া লাগবে? বলে কি মুগুরটা লাগবে না? আপনার গোনা কি থাকতো? তো পড়েন সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা দিয়ে দৌড়ানি দিলে আর ডাউট কেন কুত্তা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, পুলিশের কাছে অস্ত্র আছে, তো পুলিশ মার খায়নি মাঝে মাঝে? অস্ত্র থাকতে মার খায় মানে এটাই নিয়ম। অস্ত্র ব্যবহার করার আগেই মার খেয়ে লেগেছে। আমার কাছে আপনার কাছে শয়তান তাড়ানোর জন্য আউযু বিল্লাহর লাঠিও আছে, লা হাওলার মুগুরও আছে, তারপরও শয়তান কুত্তার কামড় খাওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব বলেই তো গুনাহ করছি। আউযু বিল্লাহ জানি না সবাই, লা হাওলা জানি না, জানা সত্ত্বেও গুনাহ করছি। মানে কি? অস্ত্র ব্যবহার করার আগেই গুনাহ করে ফেলছি, কামড় খায়া ফেলছি। এখন কি করা? তো কোনো টেনশন নাই, একটা স্পেশাল মলম আছে, লাগায়া দাও, সাথে সাথে ওকে। আল্লাহু আকবার বলে। তাহলে মলমটা নেওয়ার আগে একটু বুঝালাম, নাইলে আবার পরে কোন মলম কি দেয়, কোন জায়গায় লাগান না ফান্তাবাদ দিয়ে খাইয়ালাম, আল্লাহ জানে, আগে বুঝালাম। ওষুধের সিস্টেম আছে। কোম্পানির ওষুধ কিনতে গেলে দোকানে, ফার্মেসিতে দেখবেন ওষুধের গায়ে বড় করে ওষুধের নাম লেখা থাকে, নিচে দিয়া ছোট করে গ্রুপের নাম লেখা থাকে। এটা যারা ওষুধ কেনাকাটা না করেন বুঝবেন না। আমি বলতেছি, যারা বুঝেন তো বুঝেন, না বুঝলে বুঝার চেষ্টা করেন। আপনি যায় দোকানে বলবেন, এই রে বাজার এক পাতা প্যারাসিটামল দে তো হ্যাঁ আপনার এক পাতা প্যারাসিটামল দিবে। আপনি দেখবেন ওটার নাম প্যারাসিটামল না, ওটার নাম প্যারাপাইরল। কিনা ওই প্যারাসিটামল নিচে দিয়া ছোট্ট করে লেখা, এটা হলো গ্রুপের নাম। ওষুধের নাম প্যারাপাইরল, এটার একটা গ্রুপ আছে, গ্রুপের নাম প্যারাসিটামল। এটা আরেক কোম্পানিতে যায় নাম চেঞ্জ হয়ে যায় এই গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যায় নাম হয়ে যায় নাপা, গ্রুপের নাম প্যারাসিটামল। এক এক কোম্পানিতে যায় এক এক নাম হয়ে যায়, গ্রুপের নাম কিন্তু একটাই। এর দোস্ত, শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে স্পেশাল মলম, ওই মলমের গ্রুপের নাম হচ্ছে তাওবা এবং ইস্তিগফার। গ্রুপের নাম কি? এখন আপনি কোন কোম্পানির লাগাইবেন আপনার বিষয়। আমি একটা পরামর্শ দিয়ে যাই, সহজ কোম্পানি হচ্ছে বাবার কোম্পানির মলম। কোন কোম্পানি? বুঝে না, মনে করছে খাজা বাবার কথা কইছি, এটা নিয়ে না, এটা আসল বাবা। বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় আসার পর যেই মলমটা লাগাইছেন, আমি ওই মলমের নাম দিয়েছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটার নাম কি? বাবার কোম্পানির মলম। বলেন আবার নাম কি? আরেকজন বলবে হুজুর আমারে আরেক কোম্পানির দেন। আমি বলবো তাহলে তুমি ইউনুস কোম্পানির মলম লাগাইতে পারো। ইউনুস কোম্পানির মলম, এটা আবার কোনটা? নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যায় যে মলম লাগাইছেন। পড়েন সাথে সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকজন বলবে আমার আরেক কোম্পানি দেন, আরেকজন বলবে আরেক কোম্পানি দেন, আরেকজন বলবে আরেক কোম্পানি দেন। তুই এক কাম কর, ফার্মেসির ভিতরে ঢুক, কোম্পানির অভাব নাই, যেই কোনো এক কোম্পানির মলম লাগায় দে, ভালো হয়ে যাবে। বলে হুজুর ফার্মেসি কোনটা? এটাই তো বুঝলাম না গাদা। ফার্মেসির নাম হলো কোরআন আল কারীম। ভিতরে ঢুকো, কোম্পানির অভাব নাই, যে কোনো একটা লাগায় দাও, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এক বুড়া মনে মনে চিন্তা করে, হুজুর এতক্ষণ যা বুঝলাম এগুলা সব বিদেশি কোম্পানির মলম। আমি গরিব মানুষ, বিদেশি কোম্পানি মলম লাগানোর সামর্থ্য আমার নাই। মানে আরবি জানে না, মানে কি আরবি জানে না, কয়টি তো বিদেশি কোম্পানির মলম। আমি বলি বাজান রে, আপনার কোনো টেনশন নাই, আপনি দেশি কোম্পানির মলমটা লাগায় দিয়েন, কোনো সমস্যা নাই, ভালো হয়ে যাবে।
বলে ওইটা আবার কোনটা? বলে আপনি আপনার মালিকের দুয়ারে হাত পাইতা বলবেন, মালিক আমি ভুল করেছি আর করব না, ভুল করেছি আর করব না, তুমি মাফ করে দাও। এটা হলো দেশি কোম্পানির মলম, লাগায় দিবেন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ কথা, অনেকে চিন্তা করতেছে হুজুর ওষুধ দিয়া তো বুঝাইলেন, কিন্তু ওষুধের তো ডোজ আছে, 1 মাস খাওয়ান লাগে, লাগান লাগে, 15 দিন লাগান লাগে, 10 দিন লাগান লাগে। আমরা লাগাবো কয়বার, ইস্তেগফার কয়বার পড়ব? এরে ভাই বাবা শোনেন আমার কথা, এই কোম্পানি এই ওষুধ তো কোনো বাংলাদেশের কোম্পানির মলম না, ইনসেপ্টা এরিস্টো ফার্মার মলম না, স্কয়ার আর ভ্যাকসিন কোর মলম না, হেলথ কেয়ার আর ইবনে সিনার মলম না, হ্যাঁ এটা জার্মানি জাপানের মলম না, আমেরিকার মলম না। এই মলম আসছে কোত্থেকে? আরশে আজিম থেকে। আল্লাহু আকবার। কোত্থেকে আসছে? এই মলমের পাওয়ার আলাদা। কয়বার লাগাবা এই জায়গায় এই সিস্টেম না, এই জায়গার সিস্টেম হইলো তুমি কামড় কয়টা খাইছো আগে ওইটা কম। বলে আমি তো কামড় খাইছি 1 লক্ষ, মানে গুনাহ করছি 1 লক্ষ, মনে আছে নি কথা? আমি তো কামড় খাইছি 1 লক্ষ। বলে কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত আমার ওই 1 লক্ষ গুনার মধ্যে মলমটা একবার লাগায় দাও, ভালো হয়ে যাবে। আরেকজন বলে তা আমার কি অবস্থা, আমি তো কামড় খাইছি 1 কোটি, গুনাহ করছি কত? কথা কয় না। আল্লাহর নবী বলেন তুমিও একবার লাগায় দাও, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক বুড়া মনে মনে চিন্তা করে, হুজুর সবারটা তো কইলেন, আমারটা তো কইলেন না। বলে কি? আমি তো 80 বছর গুনাহ করছি, কত হাজার কোটি করছি, কোনো হিসাব নাই। আমি বলি বাবারে কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না। আল্লাহ তাআলা নিজে বলেছেন আমার বান্দার গুনার পরিমাণ যদি এত বেশি হয়, এত বেশি হয়, গোটা দুনিয়া ভরতে ভরতে যায় যদি আসমানের সাথে লাগে, আল্লাহ বলেন লা উবালি, লা উবালি, আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহর কোনো পরোয়া নাই, আমি তার সমস্ত গুনাহগুলা একসাথে মাফ করে দিব। একবার লাগান কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেকের চিন্তা কয় কি হুজুর সারা জিন্দেগীর গুনাহ একবার তওবা করলে মাফ। আমি বলি কি বাজার, এটা আগে এত বুঝাইতে পারতাম না, আমাকে কষ্ট হইতো, বিশ্বাস তো করতাম কিন্তু বুঝাইতে কষ্ট হইতো। এখন আর বুঝাইতে কষ্ট হয় না। কেন? এই যে আপনার এই মোবাইল আছে না, এই জুয়ান পোলাপাই, আমি এখন একটা কথা বলবো, যদি কথা ঠিক হয় জোরে কইবা ঠিক, মনে থাকবো ইনশাআল্লাহ। যদি ঠিক হয়, না হলে বলার দরকার নাই, জোরে তোমরা ঠিক বললে যে বুড়ারা এই মোবাইল চালায় না, হ্যাঁ বিশ্বাস করবো কথাটা ঠিক। মোবাইলের মধ্যে একটা সিস্টেম আছে, ডিলিট করার সিস্টেম আছে কি নাই? ডিলিট করার অনেকগুলো সিস্টেম। এক জায়গায় 1 কোটি ফাইল, কথার কথা 1 কোটি ফাইল। আমি একটা ফাইল ডিলিট করতে চাই, সিস্টেম কি? একটা ফাইল ক্লিক করো, নিচে ডিলিটে টিপ দাও, একটা গায়ে। কি রে তোরা দি কথা কষ্ট, এতক্ষণ পরে কথা বললে তো বুড়ারা এমনি সন্দেহ করবো। হ্যাঁ শেষ। আরেকটা সিস্টেম আছে, আমি 10টা ফাইল গায়েব করতে চাই, 10টারে ক্লিক করে সিলেক্ট করে নিচে ডিলিটে টিপ দিলে 10টা গায়েব। আরেকটা সিস্টেম আছে, আমি ডিলিটে টিপ দিলে উপরে একটা লেখা ওঠে অল ডিলিট, মানে জানতে চায় আপনি কি স্যার সবগুলা মুছতে চান। তখন যদি আপনি ওকে টিপ দিয়ে দেন যে হ্যাঁ আমি সবগুলা একবারে মুছতে চাই, তো ওকে টিপ দিলে সবগুলা একবারে গায়েব হয়ে যায়। কথা ঠিক? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এরে দোস্ত, আমার নিজের হাতের বানানো মোবাইল আর কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়া সবগুলারে মুছা যায়, তাইলে আমার মালিকের ক্ষমতা বুঝি মোবাইলের চেয়ে দুর্বল? জি না। আমার মালিক কি পারেন না আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিতে? পারেন না? তুমি বলো না, বলো না। মালিক বলেন বান্দারে তুই একবার খালি ডাক দিয়া বল, মালিক আমার গুনার অল ডিলিটের ফাইলে তুমি একটা টিপ দিয়া দাও। মালিক বলে আমি রাজি। শুধু তাই না, আরো সুসংবাদ আছে। শেষ কথা আমার, এই জুয়ান পোলাপাইন তোরা কয়বার এই যে ডিলিট করে দিলাম, 1 লক্ষ ফাইল ডিলিট করে দিলাম, ওই ফোল্ডারটা এখন খালি না ভরা? খালি না ভরা? খালি, কিচ্ছু নাই।
অথচ আমার মালিক কি বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তুই তওবা কইরা গুনার ফাইল খালি করছস, নেক আমল শুরু করছস, তা আমি আল্লাহ ওই মোবাইলের সিস্টেম আমার কাছে নাই, আমার কাছে আরেকটা সিস্টেম, সেটা হইলো তুই 1 কোটি গুনাহ তওবা কইরা ওই 1 কোটি গুনার ফাইলটা খালি করছস না, একটু সাথে নেক আমল করলে আমি ওই 1 কোটি গুনার জায়গায় 1 কোটি নেক দ্বারা ওই ফাইলটাকে ভরপুর করে দেব। কি আজীব মালিক পাইছি, সুবহানাল্লাহ। বলেন এবার শত্রু কয়টা? শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি, 3 নাম্বার মিম মানি, 4 নাম্বার নুন মানি, নফস। আল্লাহ তাআলা আজকে 2টাই আপনাদেরকে পড়াইলাম, 2টা মুখস্থ করেন ভালো কইরা, আবার কখনো আসলে বাকি 2টা আপনারা মনে করাই দিয়েন ইনশাআল্লাহ। বাকি 2টা আবার আপনাদেরকে মুখস্থ করাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।